অ্যাডভোকেট হাসনাত কাইম একটু আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তো নিশ্চয়ই আপনি জানেন, সেটি নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত এবং ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির অস্থিরতা। স্বরাষ্ট্র উপদেষ্টা এটি বলেছেন। খাগড়াছড়ি ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আওয়ামী লীগের ছাঁচ দেখছেন আনু মোহাম্মদ, এবং খাগড়াছড়িতে প্রাণহানি, গণধর্ষণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন, HRSS এর বিবৃতি। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। এটা প্রথমত গতকালকে আমি এক জায়গায় বলেছি, এটা প্রথমত আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। ধরেন পাহাড়ের যে অশান্তি, অশান্তি তো ধরেন ও যেটা বলার চেষ্টা করলো এটা অনেক পুরনো, নিশ্চয়ই পুরনো, কিন্তু অনেক পুরনো অশান্তিগুলি দূর করার জন্যই তো ধরেন এইবারের অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের পরের যে সরকার কিংবা এই অভ্যুত্থানের পরের যে আসলে অঙ্গীকার, সেটা হচ্ছে আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে। সেখানে পাহাড়ের, হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, অন্যান্য জাতিগোষ্ঠীর প্রত্যেকের আসলে বাংলাদেশকে ওন করার একটা জায়গায় তাকে প্রাথমিকভাবে আনতে পারার মতো আমাদের এই 1 বছর 1.5 বছর 1 বছরের মধ্যে সময়ের মধ্যে এটা পারা উচিত ছিল আমাদের। আমরা অনেক জিনিস পারি না, এটাও পারি নাই। শুধু এটা না, দুর্ভাগ্য হচ্ছে যে আপনি ধর্ষণের মতো ঘটনা আমাদের সোসাইটিতে যেরকম কোনো একটা আসলে যাদেরকে আমরা আদিবাসী বলবো কি বলবো না সে টার্মিনোলজি নিয়ে অনেক তর্ক থাকতে পারে, কিন্তু যারা আসলে ওই ধরনের সোসাইটিতে বসবাস করে সেরকম জায়গায় তো আসলে ধর্ষণ শব্দটা নাই, ছিলই না। দর্শনের বোধ এখানে কোনোভাবে কাজ করে না, দর্শন জিনিসটা থাকে না। দর্শন তো একটা আধুনিক রোগ, এটা তো এর মানে যারা আসলে আধুনিকতার মধ্যে নাই তাদের সমাজে এই রোগ নাই। তো সেইখানে যখন এদের উপরে ধরেন এদের কোনো একজন মেয়ে আসলে ধর্ষিত হয়, এবং এটাকে আমরা যেভাবে আসলে হ্যান্ডেল করি আমাদের সোসাইটি তো দর্শনের বিচার হয় না। দর্শনের বিচার চায়া সন্তানের জন্য হয়তো মাকে বাবাকে আসলে এরকম ঘটনা আছে হাসিনার আমলে যে মাকে বাবাকে আত্মাহুতি দিতে হয়েছে, কিংবা এরকম দর্শনের ঘটনা আছে যেগুলির কোনো বিচার কোনোদিনই হয় নাই, হবে না, এটাই নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তাদের জন্য বিষয়টা আমাদের মতো আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি, যতটা নির্যাতনকে সইতে আমরা আসলে অভ্যস্ত, ততটা আসলে সব জাতিগোষ্ঠী হবে এটা মনে করার কোনো কারণ নেই। তাদের বেলায় ঘটনাটা যখন ঘটছে, তাইলে আসলে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমাদের যেমন সোসাইটিতে অনেক বিষয় নিয়ে তো আনরেস্ট আছে। এখন যে কোনো জিনিসেই আমরা আলাপ করতেছিলাম এখানে আসার আগে, যে কোনো বিষয়ে আমরা খুব ওভার রিয়েক্ট করতেছি। এখন তাদের সোসাইটিতেও যদি ধরেন একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, একটা চেঞ্জ হবে, তাদের অধিকারের রাষ্ট্র হবে, এরকম আকাঙ্ক্ষা যদি থাকে, তাইলে তার বিপরীতে যখন ধর্ষণ হয় এবং ধর্ষণের বিপরীতে যখন তারা আসলে বিচার চাইতে আসে এবং সেই জ্ঞানে যখন আসলে তাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করা হয়, তাদের কাউকে আসলে গ্রেফতার করা হয় কিংবা সমাবেশ থেকে তুলে নেওয়া হয়, এইটা আসলে এই রকমের একটা পরিস্থিতিতে মানে আগুনে ঘি ঢালার মতো ব্যবস্থা হয়। এবং এটার পরিণতি কী হলো শেষ পর্যন্ত দেখেন যে ধর্ষিত হলো একটা আদিবাসী মেয়ে, এইখানে ধরেন মারা গেলেন 3 জন আদিবাসী মানুষ, গুলিবিদ্ধ হলো আদিবাসী মানুষ। আইএসপিআর এর যে আসলে স্টেটমেন্ট, সেটা থেকে মনে হচ্ছে যে অভিযোগটা আসলে আদিবাসীদেরই কোনো না কোনো একটা সেভেটিয়ার গ্রুপের বিরুদ্ধে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটাও হচ্ছে এরকম। তা আমার কথাটা হচ্ছে এইখানে যেই ঘটনাগুলি যদি আপনি ঘটতে দেন, তাইলে আপনার যারা প্রতিপক্ষ আছে তারা তো বসে থাকবে না, তারা তো এটার ভেতরে ইন্ধন দেওয়ার চেষ্টাই করবে। আপনার দায়িত্বটা কি? আপনি কি এই ঘটনায় আসলে ভারত এসে ইন্ধন দেবে কিংবা আসলে পরাজিত শক্তি ইন্ধন দিবে, তারপরে এখানে মানুষ মারা যাওয়ার পরে আপনি অভিযোগ করবেন যে এর মধ্যে এরা এসে যুক্ত হয়েছিল? এইটা আপনার দায়িত্ব, নাকি আপনার দায়িত্ব আলাদা কিছু? এটা স্পেশাল এরিয়া, স্পেশালি সেন্সিটিভ এরিয়া। আপনি অন্য জায়গায় তো আর্মি রাখেন না, আপনি পাহাড়ে তো আর্মি রাখছেন। তো আর্মির দায়িত্ব কি? আর্মির দায়িত্ব তো ধরেন ইন্টারন্যাশনাল যায় পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম সিকিউরিটি দেখা, ইন্টারনাল যে আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটাও তো এখানে আর্মি আসলে ইনভলভ থাকে। তো আর্মির তো ভূমিকা হওয়ার কথা যে আসলে ভিকটিম হয়, যারা ভিকটিম হয় তাদেরকে প্রোটেক্ট করা আপনার আর্মির দায়িত্ব হওয়ার কথা, তার সিকিউরিটি দেখার কথা। তার সিকিউরিটি না দেখে যাদের দ্বারা ভিকটিম হয় তাদের পক্ষে যদি আপনি দাঁড়ান এবং সেই অভিযোগ যদি মানে এটার যদি পক্ষে প্রমাণ চলে আসে, তাইলে আপনি হয়তো এইখানে চাপা দেবেন বিষয়টা। আপনি হয়তো আজকে বলবেন যে মানে অন্যরা এটা করতেছে, কিন্তু এটা যারা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য যারা বসে আছেন এবং এই সিচুয়েশনটাকে যারা
একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশকে, তাদের হাতে আপনি হাতিয়ার তুলে দিচ্ছেন কেন? দিয়ে অভিযোগ করলে তো কোনো লাভ নেই। আপনি হাতিয়ার তুলে দিয়ে যদি বলেন যে অমুকরা তো আমাদের উপরে এই কাজ করতেছে, এর কোনো মানে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এবং ওইখানকার যারা আসলে দায়িত্বে আছেন তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা অনেক আগে আসা উচিত ছিল। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট আসা দরকার ওই সমস্ত এলাকায় যখন এই ঘটনাগুলি ঘটতেছে। না হয় গুজব তৈরি হয়, গুজবের ভিত্তিতে অন্যান্য ঘটনা ঘটে, এবং যতগুলি ঘটনা ঘটলো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণের গুজব তৈরি করার চেষ্টা করা হয়েছে, কীভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনি মিডিয়াকে ওইখানে ওয়েলকাম করেন, আপনাদেরই ওয়েলকাম করতে পারতো, তারা নিজেরা নিউজ দিতে পারতো, তাদের দিক থেকে আসলে জানাইতে পারতো কী হচ্ছে। তো কিছুই তো জানি না আমরা এমন কি এই যে এনসিপি যে আজকে অভিযোগের মধ্যে পড়ছে যে তারা আসলে নীরবতা দেখাচ্ছে, এটা অভিযোগ তো সবার বিরুদ্ধে আসে। অলিক হয়তো এনসিপির বিরুদ্ধে অভিযোগ করছে, করে তার যে দল সেই দল থেকে সে পদত্যাগ করছে। তো এই অভিযোগ তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে, কারণ কোনো রাজনৈতিক দল এরকম একটা ঘটনার মধ্যে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা তো কেউ নিতে পারে নাই। সে হয়তো অন্য আর 10টা দল করে নাই বলে সেখান থেকে পদত্যাগ করতে পারে নাই। তো আমরা নিজেরা এটার জন্য আসলে অভিযুক্ত মনে করি। আমরা যদিও বলছি যে এগুলির আসলে থামানো দরকার, তো এটা যথেষ্ট না।